নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে, কিন্তু প্রথমেই চোখ রাখতে হচ্ছে বাংলাদেশের দিকে, কারণ এবার কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করলো ইউনূস সরকার। আবারও জানিয়ে রাখছি, প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করলো ইউনূস সরকার। হাসিনা সহ মোট 97 জনের পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ। অন্যদিকে হাসিনার ভারতে থাকার মেয়াদ এবার বৃদ্ধি করলো মোদী সরকার। আর সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনার পাসপোর্ট এবার বাতিল করে দিল ইউনূস সরকার। এর পেছনে কি চক্রান্ত থাকতে পারে, কি জানতে পারছো? দেখো, শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করলো, এটা সম্পূর্ণই একটা ভারতকে আন্তর্জাতিক মঞ্চে যাতে কোণঠাসা করা যায় তার একটা প্রক্রিয়াকরণ। আমরা দেখলাম যেদিনই তোমার হচ্ছে খালেদা জিয়া, তাকে লন্ডনে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। আমরা জানি শেখ হাসিনার আমলে যখন খালেদা জিয়া যখন জেলবন্দি ছিলেন, মানে তাকে জেলবন্দি অবশ্য রাখেনি, গৃহবন্দী করে রাখা ছিল, তার কিন্তু বিদেশ যাওয়ার যাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল শেখ হাসিনার সরকার। কারণ গ্রেনেড বিস্ফোরণ মামলাতে তিনি অভিযুক্ত ছিলেন, এছাড়াও বেশ কয়েকটি মামলা তার উপরে ছিল। সেই মামলাগুলি মোটামুটি সরকার থেকেই তুলে নিয়েছে ইউনূস সরকার। এবং তিনি যেদিন বিদেশে যাচ্ছিলেন, অর্থাৎ ইংল্যান্ডে চিকিৎসার জন্য সম্ভবত তিনি যাচ্ছিলেন, এবং তিনি ক্যান্সার আক্রান্ত সহ বিভিন্ন রোগে আক্রান্ত খালেদা জিয়া, তার চিকিৎসার জন্যই তাকে মূলত লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক সেই দিনই দেখা গেল যে খালেদা জিয়ার পাসপোর্টটা বাতিল করে দিল। এবং খালেদা জিয়া যদি পাসপোর্ট মার্জনা করবেন, শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়েছে। পাসপোর্ট বাতিল করা হলে সেই ব্যক্তিকে কিন্তু এবার কিন্তু সেই ব্যক্তি আর কিন্তু বিদেশের বাইরে থাকতে পারে, দেশের বাইরে থাকতে পারে না। অর্থাৎ তিনি কিন্তু দেশের মধ্যে অপরাধী হিসেবেই চিহ্নিত হয়। এবং পাসপোর্ট আইন পাসপোর্ট যখন তার বাতিল করা হয়, তখন কিন্তু তাকে কয়েকদিনের, যখন বাতিল হয় তার একটা নির্দিষ্ট সময় সীমা থাকে। সেটা বাংলাদেশের কতদিন সময় সীমা সেটা হয়তো এই মুহূর্তে আমি জানি না, কিন্তু তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে এবার দেশে ফিরতে হবে। না হলে কিন্তু এটা নিয়ে কিন্তু আবার বাংলাদেশ কিন্তু ইন্টারপোলের দ্বারস্থ হতে পারে। এবং সে পাসপোর্ট বাতিল করে, এবং এই যে তিনি ভারতে রয়েছেন এবং তার যে পাসপোর্ট বাতিল করা হয়েছে বাংলাদেশ, তারপরও তিনি যদি দেশে না ফিরে আসে, তাহলে ভারত সরকারের উপর আবার আন্তর্জাতিক মঞ্চে চাপ বাড়াতে পারে ইউনূসের সরকার। এবং সেই সঙ্গে একজন পাসপোর্ট বাতিল হওয়া মানুষ কিভাবে ভারতে অবৈধভাবে, তিনি কিন্তু ভারতে যে এখন থাকবেন সেটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু অবৈধ। এতদিন তিনি ভারতের আশ্রয়ে ছিলেন, এবং ভারতের আশ্রয়ে থাকার পরে ভারত সরকারের আশ্রয়ে রয়েছেন, এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে, এবং তার বিরুদ্ধে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে ইউনূস সরকার। কিন্তু যখনই তার বিরুদ্ধে পাসপোর্ট তার বাতিল হয়ে গেল, তখনই কিন্তু তাকে ভারতে রাখাটা কিন্তু একেবারেই বেআইনি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে হয়তো এই বিষয়টিকে আন্তর্জাতিক মঞ্চে হাতিয়ার করার জন্য এবার ভারত সরকারের উপর চাপ বাড়াতে পারে বাংলাদেশ। এবং একজন পাসপোর্ট বাতিল হওয়া মানুষকে কিভাবে ভারত আশ্রয় দিচ্ছে সেটা নিয়ে আগামী দিনে যদি রাষ্ট্রসংঘ বা তোমার হচ্ছে আন্তর্জাতিক মঞ্চে ভারতকে প্রশ্নমানে বিদ্ধ করে, তাহলে কিন্তু টেকনিক্যালি বাংলাদেশ কিন্তু তার ঠিক জায়গাতেই থাকবে। এবং সেই সঙ্গে পাসপোর্ট বাতিল করে ভারত সরকারের উপর কিন্তু একটা পাল্টা চাপ কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু দিয়ে রাখলো। এবং সেই সঙ্গে ভারত সরকারের উপর কিন্তু একটা চ্যালেঞ্জও দিয়ে রাখলো যে পাসপোর্ট বাতিল করার পরেও কেন ভারত সরকার বন্দি প্রত্যর্পণ যে চুক্তি রয়েছে, সেই বন্দি প্রত্যর্পণ চুক্তিতে কেন তাকে বাংলাদেশে পাঠাবে না, তা নিয়ে কিন্তু দিল্লিকে কিন্তু একটা চ্যালেঞ্জ করে বসলো। অন্যদিকে দিল্লি যেভাবে তার ভারতের সময়সীমা থাকার বৃদ্ধি করা হয়েছে, সেই জায়গাতে দাঁড়িয়ে তার পাসপোর্টটা বাতিল করাও, এটাও কিন্তু দিল্লির মুখের উপর কিন্তু একটা বাংলাদেশ কিন্তু জবাব দিল যে ভারতের এই সিদ্ধান্ত কোনো মুহূর্তেই বাংলাদেশ সরকার তারা মানছে না। এবং বাংলাদেশ সরকার কিন্তু আগামী দিনে বিষয়টা নিয়ে যদি আন্তর্জাতিক মঞ্চে যায়, সেই ক্ষেত্রে ভারতকে কিন্তু জবাবদিহি করতে হবে। এক কথায় দিল্লির উপর কিন্তু চাপ যে বাড়ানো, সেই চাপ বাড়ানোর যে প্রক্রিয়া সেটা কিন্তু বজায় রেখেছে বাংলাদেশের ইউনূস সরকার। এখন দেখার যে বাংলাদেশের ইউনূস সরকার এই যে পাসপোর্ট বাতিল করার পরে তারা আন্তর্জাতিক মঞ্চে বা আন্তর্জাতিক আদালতে তারা বিষয়টাকে খুব দ্রুত হাতিয়ার করে কিনা, কিন্তু সেটাই এখন দেখার বিষয়। অন্যদিকে হাসিনা ভারতে রয়েছে সেটা জানা গেলেও
আজ পর্যন্ত কিন্তু হাসিনার কোনো ভারতে থাকার ছবি বা ভারতের এর কোনো বক্তব্য এখনো পর্যন্ত কিন্তু উঠে আসেনি। তাই বাংলাদেশকেও কিন্তু প্রমাণ করতে হবে যে হাসিনা এখনো পর্যন্ত বাংলাদেশে ভারতে রয়েছে। একতরফা ভারতের উপর প্রেসার তারা যেভাবে বাড়াচ্ছে যে হাসিনাকে ফেরত দিতে হবে, হাসিনাকে ফেরত দিতে হবে, হাসিনা ভারতে রয়েছে সেই রকম কোনো তথ্য প্রমাণ বাংলাদেশ সরকার পর্যন্ত এখনো পর্যন্ত প্রমাণ কিন্তু দিতে পারেনি। যেহেতু হাসিনার বিমান দেখো ভারতে এসেছে, ভারতে ছিল, এবং আমরা প্রথম দিকে জানি যে অজিত দোভালের সঙ্গে তারা হাসিনার একটা বৈঠক হয়েছে, কিন্তু সেটা কিন্তু সবটাই কিন্তু সূত্রের খবর। এর কিন্তু আনুষ্ঠানিক কোনো এখনো পর্যন্ত কোনো সত্যতা বা আনুষ্ঠানিক পর্যন্ত ভারত সরকার কিন্তু কোনো বিবৃতি লাস্ট বিগত 2 মাস ধরে কিন্তু দেয়নি যে হাসিনা ভারতে রয়েছে। সেরকম কোনো ছবিও কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে কিন্তু প্রকাশ করা হয়নি। তবে হাসিনাতে ভারত যেহেতু ভারতে রয়েছে, সবাই সে যেহেতু বিষয়টা জানা, তাই এবং ভারত সরকারের যে বিদেশ সচিব গিয়েছিল বাংলাদেশে, এবং প্রণয় বর্মা যিনি ওখানকার ঢাকা হাই কমিশন বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনার, তার উপরও এই বিষয়টা এজেন্ডাতে উঠে এসেছে। তাই এটা একটা ধরে নেওয়ার কথা, কিন্তু এই বিষয়টা নিয়ে আগামী দিনে বাংলাদেশ কতটা ভারতের উপর চাপ তৈরি করতে পারবে সেটারও আইনি অনেক কিন্তু জটিলতা রয়েছে। তবে ইউনূস প্রশাসন চাইছে যেভাবেই হোক, তারা জানে খুব ভারতে যদি, আমি এই ক্ষেত্রে যদি কথাটা ব্যবহার করব, ভারতে যদি হাসিনা থেকেও থাকে তাহলেও কিন্তু বাংলাদেশের হাতে কিন্তু সেইভাবে কোনো তথ্য প্রমাণ কিন্তু নেই। কারণ হাসিনাকে কিন্তু এখনো পর্যন্ত কোনো সাধারণ মানুষ বা হাসিনাকে এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো ব্যক্তি তারা ভারতে দেখেছে এই রকমটা কিন্তু নয়। আর দ্বিতীয়ত তারা বিষয়টা মানে যেটা বাংলাদেশের এক শ্রেণীর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা বলছেন, তারা বলছেন যে হাসিনাকে পাওয়া কিন্তু ইউনূস সরকারের মূল উদ্দেশ্য নয়। ইউনূস সরকারের মূল উদ্দেশ্য যাতে হাসিনাকে আইনের জালে জাতাকলে ফেলে হাসিনা যাতে আর কোনোদিনও বাংলাদেশে না আসে, সেটাই কিন্তু চেষ্টা করছে ইউনূস সরকার। এবং সেই সঙ্গে ভারতের সঙ্গে একটা নেগোসিয়েশন তৈরি করার জন্য এইভাবে ভারতকে চাপে ফেলার একটা মরিয়া চেষ্টা চলছে। এর সঙ্গে একটা পাকিস্তানের একটা যোগ রয়েছে। পাকিস্তানও যাতে বিষয়টাকে নিয়ে আগামী দিনে বাংলাদেশের সঙ্গে সুরে সুর মিলিয়ে রাষ্ট্রসংঘে বিষয়টা হাতিয়ার করতে পারে, সেটা একটা পাকিস্তানের পরামর্শ রয়েছে। তবে এখন দেখা যাক যে মানে বাংলাদেশ সরকারের এই যে পদক্ষেপ, সেই পদক্ষেপে নয়াদিল্লি কি ব্যবস্থা নেয়। ধন্যবাদ নীল। অর্থাৎ দুঃখিত, বাংলাদেশ কিন্তু এবার হাসিনার পাসপোর্ট বাতিল করেছে, আর এর পেছনে মূল যে উদ্দেশ্য তা হচ্ছে হাসিনাকে গ্রেফতার করা এবং হাসিনা যদি ভারতে থেকে থাকে তবে ভারতের উপর চাপ সৃষ্টি করা। তার জন্যই পাসপোর্ট বাতিল বলে মনে করা হচ্ছে। যাই হোক, এবার বাংলাদেশের এই সিদ্ধান্তের পর কিন্তু আবারও আন্তর্জাতিক মহলে নানা চর্চা শুরু হয়ে গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বেরোতেই সঙ্গে থাকুন।